প্রাচীন মিশরীয়দের বিশ্বাস ছিল মৃত্যুর পর পরলোকে বসবাসের জন্য শরীরকে অক্ষত রাখা প্রয়োজন, তাই তারা মৃতদেহ বিশেষ প্রক্রিয়ায় সংরক্ষণ করত। প্রাচীন মিশরে মমিকরণের সময় মস্তিষ্ক এবং শরীরের অভ্যন্তরীণ অঙ্গ প্রত্যঙ্গগুলো বের করে ফেলা হতো। এরপর দেহকে ন্যাট্রন, যা এক ধরনের লবণ, তা দিয়ে শুকানো হতো এবং শেষে সুগন্ধি তেল ও লিনেন কাপড় দিয়ে মুড়িয়ে দেওয়া হতো। দীর্ঘ সময় পর্যন্ত মিশর সহ আফ্রিকা, পশ্চিম এশিয়ার ইতিহাস ইউরোপের মানুষের কাছে অজানা ছিল। মমি কি, সে সময় ইউরোপীয়রা তা জানতেন না। এমনকি একটা সময়ে মিশরীয়রা নিজেরাও এর গুরুত্ব বুঝতেন না। 1798 সালে ফরাসি সম্রাট নেপোলিয়নের সেনা মিশরে পা রেখেছিল। প্রথমে তারা আলেকজান্দ্রিয়ায় প্রবেশ করে, তারপরে ক্রমে গোটা উত্তর মিশর দখল করে। সে সময়ই মিশরের ইতিহাস বাকি ইউরোপ সহ গোটা দুনিয়ার সামনে প্রকাশিত হয়। তারপরেই আস্তে আস্তে পশ্চিমের দেশগুলোর খ্যাতি অর্জন করে মমি। তার আগে মিশরের রাস্তায়, হাটে বাজারে বিক্রি হতো মমি। যিনি পারতেন কিনে নিয়ে যেতেন, সেরকম বেশ কিছু ছবিও দেখতে পাওয়া যায়। 19 শতকে ধনীরা মিশরের বাজার থেকে মমি কিনে নিয়ে গিয়ে রীতিমতো পার্টির আয়োজন করতেন। তার নাম ছিল মমি আনর্যাপিং পার্টি। কি হতো সেই পার্টিতে? উৎসুক জনতা উপস্থিত থাকতেন, তাদের সামনে খুলে ফেলা হতো মমিতে জড়ানো রাসায়নিক মেশানো কাপড়। লোকজন হামলে পড়ে দেখতেন কি রয়েছে সেই মোড়কের আড়ালে। হাততালিতে ফেটে পড়তেন। অনেকেই আশা করতেন যদি দামি ধাতু বা পাথর উদ্ধার হয়। এর সঙ্গে চলত খাওয়া দাওয়া এবং তুমুল হইহুল্লোড়। 19 শতকে পিরামিড খুঁড়ে প্রায়ই 1-8টা মমি বের করতেন মিশরীয়রা। সেই মমি গুঁড়ো করা হতো। সেই গুঁড়ো ওষুধ হিসাবে খাওয়ার রীতিও ছিল। এই মমি চূর্ণের ব্যবসা গজিয়ে উঠেছিল 18-19 শতকে। শোনা যায় বিদেশেও নাকি রপ্তানি করা হতো মমি চূর্ণ। মানুষের ধারণা ছিল সেই চূর্ণ খেলে শরীরের সমস্ত রোগ চলে যাবে। সেই মমি চূর্ণের চাহিদা এতটাই বৃদ্ধি পাচ্ছিল যে যোগান কমে যাচ্ছিল। কিছু অসাধু লোক এই সুযোগে ব্যবসা শুরু করেন। ভবগুরুদের মেরে সেই মাংস শুকিয়েও মমির গুঁড়ো বলে তারা বিক্রি করতেন। এরপর ধীরে ধীরে শিল্প বিপ্লব ঘটতে থাকত ইউরোপের দেশগুলিতে। তখনও অদ্ভুতভাবে ব্যবহার হতে শুরু করে মমি। চাষের কাজে সার হিসেবে ব্যবহার করা হতো মমির গুঁড়ো। মমি গুঁড়ো করে ছড়িয়ে দেওয়া হতো সেই ক্ষেতে। সার হিসেবেও নাকি দারুণ উর্বর ছিল সেই মমি চূর্ণ। সাহিত্যিক মার্ক টোয়েন জানিয়েছিলেন জ্বালানি হিসেবেও নাকি ব্যবহার হতো মমি। রেল ইঞ্জিন চালানোর জন্যও এই মমি পুড়িয়ে শক্তি উৎপাদন করা হয়েছে, এমন ঘটনাও শোনা যায়। 19বিংশ শতাব্দীর শেষে ধীরে ধীরে মর্যাদা আদায় করে নেয় মমি। একদল মানুষ বুঝতে পারেন এর ঐতিহাসিক গুরুত্ব, আর তখন থেকেই ভাগ্য বদলাতে শুরু করে মমিদের। তবে তার আগেই অবশ্য মমি সাম্রাজ্য প্রায় উজাড় হয়ে গিয়েছে। 19বিংশ শতাব্দীর শেষে ইউরোপ, আমেরিকার গণ্যমান্যরা মিশর থেকে মমি কিনতে শুরু করেন। তারপর সেগুলিকে নিয়ে দেশে সাজিয়ে রাখতেন নিজেদের বসার ঘরে। এতে সামাজিক মানমর্যাদা বাড়ত তাদের। মিশরে বেড়াতে এসে ব্রিটেন, আমেরিকার নাগরিকেরা স্মারক হিসেবেও কিনে নিয়ে যেতেন মমি। অনেকেরই গোটা মমি কেনার ক্ষমতা ছিল না, তারা মমির অংশ কিনে নিয়ে ফিরতেন। এই যেমন একটা হাত বা মাথা বা পা, সেসব কিনে নিয়ে গিয়ে তারা নিজেদের বাড়িতে সাজিয়ে রাখতেন।